সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের ইতিবাচক অবস্থান রয়েছে খুব শক্তপোক্তভাবেই। ফলে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব পরিবর্তনের সম্ভাবনা স্বল্প মেয়াদে খুবই কম। এমন অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারার সম্ভাবনা ঠিক কতটুকু? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। August 5th, 2024, Dhaka, Bangladesh. বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য যেন দ্রুতই বাংলাদেশে ফেরত পাঠানো হয় সেই অনুরোধ জানিয়ে দেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট ভার্বাল পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই। তবে ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই, কিন্তু তারপর প্রায় 7 মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সাড়া শব্দ করেনি তারা। বাংলাদেশের ওই অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দিয়ে চলছে দেশটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন, যত যাই হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তনের লক্ষণ কখনোই দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের অনুরোধ মেনে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকিবহাল মহলও সেটা এখনো জোর দিয়েই বলছেন। শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ের কোনোটি নিয়েই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, গত 11 মাসেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে থাকাকালীন শেখ হাসিনা নিয়মিতই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারঅ্যাকশন করেছেন 8 জুলাই সন্ধেবেলায়, কিন্তু সেখানে উল্লেখ্য প্রসঙ্গগুলির কোনোটিই আসেনি। এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেছেন, রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তেও প্রমাণিত। এই পরিস্থিতিতে ভারত কোনো রকম টালবাহানা না করে শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে করেন প্রেস সচিব। ওই পোস্টে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি। তবে ভারত সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলেছেন, এই দাবি মেনে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে এবং ভারতের যে নীতির ভিত্তিতে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি বলে মনে করেন তারা। তারা যুক্তি দিচ্ছেন যে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা ফাঁসও করে দেয়, ভারতের সেটা দেখার বিষয় নয়, আর তাকে সেদেশে আতিথেয়তা আর রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই সমস্ত কর্মকাণ্ডের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেই মনে করেন ভারতীয় শীর্ষ সরকারি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।